হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখো হাতে নিয়ে নিয়েছে হচ্ছে পুজোর ডালা। তো আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত ফার্স্ট ডে। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। কোন মন্দিরে যাচ্ছে, কে কে যাচ্ছে সব শেষ। তো চলে এলাম আমরা আমাদের বিল্লার এখানে শীতলা মাতার মন্দিরে, যেটা হচ্ছে আমাদের বিল্লাতে রয়েছে। তো পুজোটা এখানে সবাই মিলে বসে দিচ্ছিলাম, আর দিদিকে নিয়ে এখানে আমি একটু হাসাহাসি করছিলাম। অ্যাকচুয়ালি দিদি একদমই শাড়ি পরে না সবসময়, আর কি মানে চুড়িদার সালোয়ার এগুলোই পরে, শাড়ি পরেই না টোটালি। এমনকি পারলে বিয়ে বাড়িতেও উনি চুড়িদার পরেই চলে যায়, মানে শাড়ি পরতেই চায় না। সেদিনকে রিয়ার বাড়িতেও দেখলে শাড়ি পরেনি। তো এখানে আরেক দিদি একটু দূরে বসেছিল, তার দিদি ওখান থেকে হাই করলো। তো চলো এখানে পুজোটা এখন শুরু হয়ে গেছে। পুজোটা দেওয়ার পরে এবার এখানে অঞ্জলি দেবো। অঞ্জলির জন্য এখানে একটা ছোটো বেবিও দেখো কি সুন্দর করে ফুল তুলে নিচ্ছে। আমি এবার ওকে বললাম মাম্মা এই ফুলটা নিতে হয়। তো সে এখানে সব লাল ফুলগুলো খুঁজছিল, কেন জানি না। তো লাল ফুল কিছুটা না পেয়ে তার মনটা খারাপ হলো। তো আমি 2-4 লাল ফুল তাকে বেছে হাতে দিলাম। তারপরে আমিও নিয়ে নিলাম হচ্ছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য ফুল। তো চলো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এখানে শান্তি জল দিচ্ছে। তো এই শান্তি জল দিয়েও নিয়ে একটা ঘটনা হয়েছে দেখো। তো দেখলে তো আমার ননদিনী কি বলছে, আমার মাথায় বেশি করে শান্তি জল দিতে, আমার মাথা নাকি তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো যাই হোক, ওনার কথা মতন খুব বেশ ভালো করে শান্তি জল দিয়ে নিল। তো এখানে ব্রত কথার মেন দরকার যে জিনিসটা, ড্রোরটা, সেটা এখানে বেঁধে নিলাম। দিদি বলো বলো দিদি, আজকে আমাদের পুজো শেষ হলো, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। পুজো দিয়ে কেমন লাগছে এবছরে এখানে? খুব ভালো। দিদি আগের বছর এসেছিল, দাও দিদা আমাকে দাও, ভারী সামলাতে পারছে না। তুমি নিয়ে নাও, নিয়ে নাও। এরকম ফল খেতে হয়, 13টা ফল এখানে সব কেটে নিয়েছি আমি। আজ দিদি খাচ্ছেও, আর একদিকে কাজ দেওয়া হয়েছে এখন আমসত্ব খেজুর কাটার চাটনিটা মা করবে অবশ্য, এখানে দিদি এখন কেটে দিচ্ছে সব। আর দিদি একটা কাজ খুব পরিষ্কার, মানে ডাইরেক্ট একদম কেটে কুটে আর কি আটিগুলোকে নিচে না ফেলে একদম পুরো নোংরা প্লাস্টিকের মধ্যে ভেজে দিচ্ছ, নিট অ্যান্ড ক্লিন করে। তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে। তো এখন আমরা যাবো হচ্ছে রথের মেলায়। আমাদের সিললায়নেও মেলা বসছে রথে, তো সেখানে যাচ্ছি। তো মা, আমি, বাবিন, 2 দিদি, তোরা সবাই আগে। তো দেখো সবাই মিলে চলে এলাম হচ্ছে আমাদের সিললাইন রথের মেলা। এসেই আগে মহাপ্রভুকে দর্শন করে নিলাম। তারপরে এখানে সবাই মিলে ঠাকুরকে নমস্কার করে চরণামৃত নিয়ে আমি নিজেকে একটুখানি এখানে ভালো করে দেখিয়ে নিলাম যে আমাকে কেমন লাগছে দেখো। তো মা দিদি ওরা সবাই মিলে ঠাকুরকে নমস্কার করলো, চরণামৃত নিল। তারপর এদিকে হচ্ছে মহারাজ কিছু আর কি বলছিলেন, সেগুলো দাঁড়িয়ে একটু শোনা হলো। তারপরে চলো জগন্নাথ দেবের রথটা দেখাই। তো রথটা এত সুন্দর করে সাজিয়েছিল, দেখতেই খুব ভালো লাগছিল। তারপরে এখানে আমার বাবিন সমস্ত ঠাকুরদেরকে দেখি এখানে কিছু একটা বলছিল, বোঝাচ্ছিল যে মাম্মা এটা বুদ্ধদেব, ইনি কী করেছেন না করেছেন সেটা আমাদেরকে সবটাও বলছিল। কিছু কিছু সময় ছোটো বাচ্চা হয়ে যে এত কিছু জানে সেটা হয়তো আমরাই জানি না। তো যাই হোক, ও আরও জানুক সেটাই আমি চাইবো। তো এখানে তার ফেভারিট জিনিসটা সে দেখে নিয়েছে, মিকি মাউস জাম্পিং জাপান। তার তো সে উঠবেই, সে আমি যতই নাই করি তা সেসব বিষয় তাকে তুলেই ছাড়লো। তো যাই হোক একটু উঠলো, পাপা যেহেতু ছিল না আমি আর কিছু বলতে পারলাম না। অ্যাকচুয়ালি এটাতে উঠে ওর খুব গরম হয়, ঘেমে যায়, সেই জন্য বারণ করি। তারপর তার ফেভারিট পেন কালেকশন তো চলবে, কিন্তু এখানে ওর মনটা খারাপ, এখানে আর ঠিক ওর পোকেমন কার্ডটা পাওয়া যায়নি। ওর এই যে খেলার এই পেনগুলো বা ওর পোকেমন কার্ড কালেক্ট করতে যে কী পছন্দ করে। তারপরে সবাই মিলে খেয়ে নিল হচ্ছে ফুচকা। আমি যদিও বা খাইনি, আমি জাস্ট একটা শুকনো ফুচকা খেয়েছিলাম, ইচ্ছা ছিল না সেইভাবে। তারপরে ফুচকা খেয়ে সবার এখন ঝাল লেগে গেছে, এবার খেতে হবে আইসক্রিম। তো এখানে সবার জন্য আমি আইসক্রিম নিলাম, আর আইসক্রিমের ট্রিটটা আমাদের আজকে দিদি দিয়েছিল। তো এখানে সবাই মিলে নিয়ে নিল ছোটো ছোটো আইসক্রিম, কিন্তু আমি নিয়েছি একটা বড় সড়ো আইসক্রিম, যেটা আমার খুব পছন্দের। আর আইসক্রিম খেতে আমি খুব ভালোই বাসি। তো চলো, তো মেলা টেলা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল। আর এই যে দিদি কিনে দিল হচ্ছে আমাকে আইসক্রিম, শুধু আমাকে না সবাইকেই দিয়েছে। আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখবে কালকে নতুন ব্লগ নিচ্ছি, তাই তো? হ্যাঁ।